নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তো এখন বাজে ওই 3টের মতন। তো এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে। তো আজ ছিল বৃহস্পতিবার। তো আজকে সকালবেলা থেকে না খুবই ব্যস্ত ছিলাম, তো ভিডিও করিনি। কারণ আজকে সোনার পরীক্ষা ছিল, আজকে ইংলিশ পরীক্ষা। সোনার আজকে প্রথম পরীক্ষাটা শুরু হয়েছে। তো ওকে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি। পরীক্ষা মোটামুটি বললো ভালোই হয়েছে। এখন ওখানে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এসে ভাত খাওয়া দাওয়া করলাম। মা রান্না করেছিল, মা করেছিল ওই পটলের দরমা আর নোটে শাকের চচ্চড়ি বানিয়েছিল বড়ি দিয়ে, আর করেছিল ডাঁটার ঝোল বড়ি দিয়ে। তো খাওয়া দাওয়া করে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমাদের না বাছুরটার খুব শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য সকালবেলা টাইম পাইনি, ডাক্তার আর এসেছিলো বলে ভিডিও করিনি। তো এখন মা কী করছে দেখাই, চলুন আপনাদেরকে। তুমি একটু শোনি কেন মা? এই যে আটা মাখিয়েছে, 3টের সময় আটা মাখিয়ে রেখে দিয়েছে, রুটি বানাবে। তো মা এই যে এইগুলো করছিল, আমি সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, সেই ফাঁকে মা এটা করছিল। কি করছো মা? এটা রম্ভা দিয়ে ময়দা দিয়ে কালা জিরে দিয়ে চিনি দিয়েছো তো এতে? হ্যাঁ, চিনি না দিলে বড়া হবে। এটা বড়া ভাজবে, যেমন তালের বড়া হয়, এটা হচ্ছে কলার বড়া। হ্যাঁ, তাল পড়ছে। আমি তোমাকে বললাম যে মা তাল পড়ছে। এটা হচ্ছে কলার বড়া হবে। আমাদের গাছে কলা হয়েছিল না, সেই কলারই এটা মা বড়া বানাবে। ময়দা আছে, চিনি, কালো জিরে। যখন বড়াটা ভাজবে মা আপনাদেরকে দেখাবো। একটু রেখে দেবে তোমার এখন? আচ্ছা। এখন এই যে বাছুরটা একটু ভালো আছে আমাদের, টুলু না পূর্ণিমা, এই যে ঘুমাচ্ছে। পূর্ণিমা ভালো আছে তো এখন? কই রে মা, ভালো আছিস? ও বাবা, এখন একটু তবু ভালো আছে। বলো মা, এখন খেয়েছে তোমার একটু? এখন তবু একটু ভালো আছে। আর প্রচুর না জ্বর হয়েছিল। তো সকালবেলা এতই আমরা ব্যস্ত ছিলাম, সকালবেলা না খুব ব্যস্ত ছিলাম। সকালবেলা ডাক্তার এসেছিল, তো ওকে ইঞ্জেকশন আরে দিয়ে গেলো। তারপরে সোনাকে নিয়ে স্কুলে যাওয়ার একটা ব্যাপার ছিল টাইমে, সেই জন্য সকাল থেকে আর ভিডিওই করিনি। তো ওকে ইঞ্জেকশন আরে দিয়ে গেল। তারপরে বাড়িতেই আমাদের জ্বরের ওষুধ ছিল বলে ডাক্তারবাবু বললো যে ওটা খাইয়ে দিলেই হবে। ওই যে 6টা মাস খাইয়েছে ওকে, এখন 2টো খাওয়াতে হবে। আর এখন একটু ঠিক আছে আগের থেকে। যাই হোক, ভালো হয়ে যাক বাবা, এটাই চাই। একদম কদিনই না খাচ্ছিলই না, শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে ওর। আর ওরা খারাপ থাকলে না আমরাও একদম ভালো থাকতে পারি না। তো এখন ঠিকঠাক আছে। একটু খেয়েছে বলো মা? একটু খাবার খেয়েছে। হ্যাঁ, একটু খেয়েছে, জলটা কম খেয়েছে এখন। সোনা ঘুমিয়ে পড়েছে। যাই হোক, পরে করবে, এখন করতেছ? জমিতে কি ধান কাটবে না যে বললে? আর প্রচুর রোদ বেরিয়েছে, দেখুন মেঘমেঘও করছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। কি হ্যাঁ, কি বলছো? তো বন্ধুরা, এখানে এই যে মা বড়া ভাজা স্টার্ট করে দিয়েছে। আমি তো প্রথমেই ভেবেছিলাম যে এটা তালের বড়া, দেখলে প্রথমেই মনে হবে যেন তালের বড়া, কিন্তু না, এটা কলার বড়া। এর সেন্টটাও খুব সুন্দর উঠেছে কিন্তু, আর খেতেও বেশ ভালো হয়। আমি আগেও অনেকবার খেয়েছি, আর এখন আবার অনেক দিন পরেই আবার এই বড়াটা করা হচ্ছে। কলার আবার সত্যি কিছু বাদ থাকেনি, থোড়ও খাওয়া যায়। হ্যাঁ, কলা, মোচা। মা আবার অনেকদিন পরে এটা করলে, সে আগে অনেকদিন আগে একবার করছিল বলো? শীতকালে করছিলাম, সে আমাদেরই রন্ধা, আমাদেরই কাঁঠালি করা। সেই সেন্টটা কিন্তু ভালো উঠছে। তো দেখুন বন্ধুরা, এই যে প্রথম একবার যে কড়াইতে বড়াগুলো ছেড়েছিল সেগুলো হয়ে গেছে। আবার এই যে মা কড়ার মধ্যে দিচ্ছে এইগুলো। আর জানেন তো বন্ধুরা, মায়ের না ইচ্ছা যদি হয় যে এটা বানাবো, তো মা সঙ্গে সঙ্গে করে ফেলে। তেমনই আজকে মনে হয়েছে যে কলাগুলো নষ্ট হবে কেন, তার থেকে আগে বড়া করে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো যেমন মনে ভেবেছে, আর দেখুন করেও ফেলেছে। তো কি সুন্দর একদম গোল গোল বড়াগুলো হচ্ছে দেখুন, আর কতটা ফুলে যাচ্ছে। তো মনে হবে যেন পুরো একদম তালের বড়া। দেখুন,
রান্নার দিকে দেখতে গেলে না আমার মায়ের কাছে অনেক কিছু শেখার আছে, কারণ আমি হয়তো অনেক কিছুই আছে এখনও পারি না করতে। মা সব রকম রান্না বান্না বা সব কিছু বানাতে সেগুলো পারে। আশা করি আমিও ধীরে ধীরে বানাতে শিখে যাব। ওটা কি তো এখন এই যে একটা খেয়ে দেখবো কেমন হয়েছে বড়াটা। খেয়ে দেখো দেখি না, কাঁচা খুব থাকলে কি নরম করে? কিন্তু হয়েছে। হ্যাঁ, দেখো না, বা গরম মা আমার বুড়া খেয়ে সবাই বলে বলে সেই মানুষই বাবা। তখন এই যে বড়াটা খেয়ে দেখবো কেমন হয়েছে। গোল গোল বড়া। ভিতরে এনেই তো না, ওই তো খুব সুন্দর হয়েছে। ফুলেছে বড়াটা, এত সুন্দর, মানে ফুলে একদম একদম পন্সের মতন হয়ে গেছে। বাবা কিন্তু কি গরম। দেখো ভেতরে কিছু নেই। বানানো হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। আর যে মা তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়েছে, রুটি বানিয়ে নিয়েছে, বড়া ভাজা করা হয়ে গেল। এবার হচ্ছে ঝাড় দেবো। আরে দেখুন একদম পুরো খুব সুন্দর ভালো মতন ভেতরটা ভাজা হয়েছে। দিত আমার মেয়ে। কে কে বড়া খাবেন চলে আসুন। দেখুন একদম ভালো হয়েছে। আমার একটা চাকা দিবে। হেভি লাগছে তোমার। হয়েছে তোমার? তালের বড়ার থেকে খেতে ভালো লাগছে। হ্যাঁ, তালের বড়া থেকে, মানে তালের যে বড়া হয় তার থেকেও খেতে ভালো হয়েছে। একটু নিয়ে যাবো বলে করে দিয়েছি। দেখুন বন্ধুরা 5-6টা কলার বড়া কত হয়েছে, একবারে এক গামলা বড়া হয়েছে। আর দেখুন পুরো মনে হয় যেন তালের বড়া, কেউ বলবে যে এটা কলার বড়া। দেখুন বন্ধুরা একবারে মেঘ কালো হয়ে এসেছে, ঝড় উঠেছে, বৃষ্টি হবে মনে তো হচ্ছে। এখনো মা আসেনি জমি থেকে। এই যে আমার সোনা দাঁড়িয়ে আছে। আচ্ছা ধরবো না। হ্যাঁ অনু এখনো আসেনি। হ্যাঁ কারেন্ট চলে গেছে আর মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে গেছে একদম। ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যা 6টা। তো সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি হলো, মানে এত মেঘ ডাক ছিল আর ভিডিও করিনি কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল। তো মা সন্ধ্যা দিল, এক্ষুনি সন্ধ্যা দিয়ে দিল। একবার অন্ধকারও হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে, মানে বলার মতো না, এত বৃষ্টি হয়েছে। দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন চা বানাবো, একটু চা খাবো, খেয়ে দিয়ে সোনাকে পড়তে বস করাবো। ভিডিওটা দেখতে থাকুন। আজকে তো রান্নাবান্না আমাদের সব হয়ে গেছে, বাবা এখনো আসেনি কাজ থেকে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন।